ঈশার শাশুড়িমা এবং শ্বশুরমশাই এবার রাইয়ের কন্যা সম্প্রদায় করার ইচ্ছা প্রকাশ করলো রাইয়ের গোটা পরিবারের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের হাতে হাত দিয়ে রাই এই বাড়ি থেকে বিদায় নেয় সকলের কাছ থেকে, ঠিক সেই মুহূর্তে ঈশা শ্বশুরমশাই এবং শাশুড়িমা বলতে থাকে যে না দাঁড়াও, এরকম করে তো অনির্বাণ তুমি আমাদের মেয়েকে আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে চলে যেতে পারো না, কারণ তুমি কিন্তু এখনো পর্যন্ত তার বর্তমান বাবা মাকে পারমিশন নাওনি এবং তার প্রয়োজন অবধি মনে করনি। ঠিক সেই সময় অনির্বাণ চমকে ওঠে এবং বলতে থাকে যে আচ্ছা আন্টি, আপনার কোন জায়গাটাতে খারাপ লাগলো বলুন তো, আমি কি কোনো ভুল ত্রুটি করেছি? ঠিক সেই সময় ঈশার শ্বশুরমশাই বলতে থাকে যে আলবাত তুমি ভুল করেছো, তুমি আমাদেরই বাড়ির মেয়েকে আমাদের আপত্তি থাকা সত্ত্বেও তুমি এখান থেকে কী করে তুলে নিয়ে যেতে পারো বলো তো? তোমার প্রয়োজন ছিল আগে আমাদেরকে জিজ্ঞেস করা, কারণ তুমি এটা ভুলে গেলে চলবে না যে এখন বর্তমানে কিন্তু ওর গার্জিয়ান আমরাও আছি, কারণ আমরা ওকে সেই অ্যাক্সিডেন্টের মুখ থেকে ফিরিয়ে এনেছি, ওকে বাঁচিয়ে রেখেছি এখনও পর্যন্ত, তাই ওর পুনর্জন্ম পেয়েছে এবং সেই জন্মে থেকেও কিন্তু ওর একটা বাবা এবং মা পেয়েছে, তাই ও কিন্তু একা নয়, সেটা তোমার ভুলে গেলে চলবে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারাই বলে দিন যে আমি কী করে আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবো। ঠিক সেই সময় ঈশা এবং অঞ্জনা চমকে ওঠে এবং বলতে থাকে যে বাবা মা তোমরা একটি কী বলার চেষ্টা করছো, কিছু তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে হ্যাঁ দিদি আপনি বলুন, আপনি কী বলার চেষ্টা করছেন। ঠিক সেই সময় ঈশার শাশুড়ি মা বলতে থাকে যে তোমার যদি আমার বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে যাওয়ার এতটাই আগ্রহ থেকে থাকে, তাহলে ওকে কোণে বেশে নিয়ে যেতে হবে, এমনি এমনি সাদামাটাভাবে তো আমি দিয়ে দেবো না আমার মেয়েকে। ঠিক সেই সময় রাই চমকে ওঠে এবং বলতে থাকে যে মাসিমা আপনি কী বলার চেষ্টা করছেন, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় ঈশা শাশুড়ি মা ঈশাকে বলতে থাকে যে আচ্ছা ঈশা, তোমাদের ননদিনীকে এমনি এমনি তোমরা বিদায় করে দিবে, এই লোকটার হাতে পাত্রস্থর করে দিবে, তোমরা তোমরা কি বলো বলো তো? আমি তো ভাবছি যে অনির্বাণ বর সেজে আমাদের বাড়ির চৌকটে এসে আমাদের মেয়ের জন্য হাত পাতবে, হাঁটু গেড়ে বসবে, আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আকুতি জানাবে, তারপরে আমি আমার মেয়েকে তুলে দেবো ওর হাতে। কীরকম হয় বলো তো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে মা আপনি যে কথা বলছেন সেটা তো ঠিক আছে, কিন্তু আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনি চান যে আমরা দায়িত্ব নিয়ে রাইকে আবারও অনির্বাণের সাথে বিয়ে দিই, কারণ আমরা যতদূর শুনেছি যে ওদের নাকি অলরেডি ডিভোর্সের কেস চলছে, তাহলে তো অলরেডি ওদের ডিভোর্সটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে, তাহলে এরপর তো ওদের যদি আবারও সংসার করার ইচ্ছে থেকেই থাকে, তাহলে তো ওদেরকে আবারও নতুন করে বিয়ে করতে হবে, সেই সুবাদে যদি আমরা সেই দায়িত্বটা নিয়ে ওদের বিয়েটা দিই তাহলেই তো হয়, তাই না? ঠিক সেই সময় ঈশা শাশুড়িমা এবং শ্বশুরমশাই বলতে থাকে যে আমাদের তো আসলে কোনো মেয়ে সন্তান নেই, তাই আমাদের খুব ইচ্ছা যে আমরা রাইয়ের কন্যা সম্প্রদায় করব, আমরা অনির্বাণের হাতে রাইকে তুলে দেবো। দিদি আপনার যদি কোনো রকম কোনো আপত্তি না হয় তাহলে প্লিজ আমরা এই দায়িত্বটা নিতে চাই। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে এ মা দিদি আমার কিসের আপত্তি, আমার মেয়েকে আপনারা নতুন জন্ম দিয়েছেন, তাই সেই সুবাদে তো আপনারাও ওর গার্জিয়ান, তাই না? তাহলে আপনারা যদি ওর ভালোর জন্য কিছু ডিসিশন নিয়ে থাকেন তাহলে আমি আপত্তি করবো কেন বলুন তো? হাজার হোক আপনারও তো ওর উপরে ও সমান অধিকার আছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে মা না না, এসবের মধ্যে আমি মোটেও জড়াবো না, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না, এসব করার কী দরকার আছে? ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে আলবাত দরকার আছে, আমাদের তো মাথায় আসেনি এই কথাটা। ঠিক বলেছো ঈশা, তুমি এই জিনিসটাই তো করা দরকার, কারণ ওদেরকে ফের একবার বিয়ের পিড়িতে বসাতেই হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।